বাজারের ভিতরকার রাস্তা। আর আমার ইন্টারন্যাশনাল গাড়ি দেখে মেয়েগুলো হাসতেছিল। হাসারই কথা ভাই, যে গাড়ি নিয়ে গেছিলাম যাচ্ছিলাম আর কি। আর হে গাইস, কি অবস্থা সবার? আজকে আমরা যাচ্ছিলাম মাগুরা জেলার সারিকা উপজেলার বুনাগাতি বা কুচেমোড়া। আমি এক্স্যাক্টলি জায়গাটার নাম আমি জানি না, এমনি জায়গাটার নাম জানি যে কুচেমোড়া বা বুনাগাতির ভিতর আর কি। তো সেই ক্ষেত্রে আমরা ওইখানে যাচ্ছিলাম। তো কিন্তু আমরা যাচ্ছিলাম নোহাটা থেকে, নোহাটা বলিতা। আমার ভিডিওটা আমি আসলে রেকর্ড করতে পারি নাই নোহাটা থেকে, কিন্তু আমাদের যাত্রা শুরু হয় নোহাটা থেকে, এবং আমার ভিডিও রেকর্ড শুরু হয় আপনার পলিতা ব্রিজের একটু আগে থেকে। তো সেই ক্ষেত্রে ওইখান থেকে আমি ফুটেজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। কিন্তু ঘটনা যেটা হয় সেটা আমার যাওয়ার পথে মাত্র আমি ব্রিজে উঠছি, আর আমার আমি একটা ইন্টারন্যাশনাল গাড়ি নিয়ে গেছিলাম, যেটা আপনি ইসের সাথে তুলনা করতে পারেন। সেটা আপনার কি বলতে পারেন যে বাংলার রয়্যাল এনফিল্ড। তো আসলে একটা হুন্ডা, ওটা কত মডেল বা আমি জানি না, কিন্তু সমস্যা যেটা হয় সেটা আমি ব্রিজে উঠতেই তো গাড়ি ওইখানেই বন্ধ হয়ে যায়। তো বন্ধ হওয়ার পরে কিছুক্ষণ আমার তেমন চেষ্টা করা লাগে না, কয়েকবার দেওয়ার পরেই কিক দেওয়ার পরেই স্টার্ট হয়ে গেছে আর কি। তো এই তো আর কি। এবং যখন স্টার্ট বন্ধ হয় তখনকার ফুটেজও আপনারাও একটু দেখে নিন কেমন হয়েছিল তখন আর কি। দাঁড়া, বইছে দেখ সমস্যা নাই। মেলা ভিড় ওই মার্কেটে জলরা ইসি তাদের নাম যাই হোক, এরপর একটা কিক দেওয়ার পরই আমার গাড়ি স্টার্ট নিয়ে নেয়। এরপর আমরা যাচ্ছিলাম, এবং আপনারা দেখেন একটু বলতে পারেন সিনেমাটিক ফুটেজ বা যাই বলেন, আমি ওরকমভাবে ফুটেজ নিতে পারি না, তারপর আমি নেওয়ার চেষ্টা করছি। এবং পলিতা ব্রিজের নিচ থেকে পলিতা ব্রিজ পার হওয়ার পরে রাস্তাগুলো দেখেন এত পরিমাণে খারাপ, যা বলার বাইরে। আমি জানি না কেন এই রাস্তাগুলো এরকমভাবে পড়ে আছে এখনও, এই সময় এসে। তারপরও কেন আমি বুঝতেছি না, এরকমভাবে প্রচুর খারাপ, যা একদম যাওয়াই যাচ্ছে না আর কি, যেটা বলতে পারেন। এবং এরপরে বাজারের ভিতরকার রাস্তা, কমসে কম বাজারের ভিতরের রাস্তা একটু ভালো হওয়ার কথা, তাই না? কিন্তু বাজারের ভিতরকার রাস্তার অবস্থাও খুব খারাপ। এই দেখেন, আমি প্রায় দেখাচ্ছি আমি। আর দেখেন, এটা বাজারের ভিতরকার রাস্তা। আর আমার ইন্টারন্যাশনাল গাড়ি দেখে মেয়েগুলো হাসতেছিল। হাসারই কথা ভাই, যে গাড়ি নিয়ে গেছিলাম যাচ্ছিলাম আর কি। আর গাড়ি এতটুকু, আর হেলমেট আমার তার থেকে বড়, এবং তার সাথে আবার হেলমেটের সাথে ক্যামেরা মাউন্ট করা। তো এটা দেখে হাসবে, এটাই স্বাভাবিক বিষয়। তো এবার আসি আমাদের মূল ভিডিওতে, ঠিক আছে? এখন আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা আপনারা দেখার জন্য প্রস্তুত ছিলেন না, কারণ ভিডিওটা একটু যদি খেয়াল করেন তাহলে বুঝবেন। দেখেন, এখানকার গ্রামের পুরুষরা তো কাজ করেই, প্লাস তাদের গৃহিণী বা তাদের সহধর্মিণীরাও তাদের সাথে কাজ করে। দেখেন কি পরিমাণ কষ্ট এখানে। আপনারা হয়তো বা ভিডিওতে দেখতেছেন এই পর্যন্ত, বাট এখানে আমি যেটা দেখছি আপনাদেরকে ওই ফুটেজগুলো হয়তো আমি দেখাতে পারবো না। সেটা পুরুষরা তো কাজ করতেছে পানিতে, পানিতেও। এখানে তো পাট আমরা বাসা বলি আর কি, আমার এলাকার ভাষায় সেটা পাট বাসা বলি। তো সেই ক্ষেত্রে ওরা পাট বাসতেছে উপরে উঠে, মহিলারা। প্লাস ওই যে পুরুষরা দেখেন, এই যে পুরুষ একজন কাঁধে নিয়ে পাট উঠাচ্ছে আর কি। তো সেক্ষেত্রে ওনার সাথেও ওই মহিলারা কাজ করে, বা পানিতে নেমেও মহিলারা পাটগুলা বাসে বা ধোয়, এগুলা মহিলারাও করে। শুধু যে পুরুষ করতেছে তা না, বাট এখানে মহিলারাও তাদের সাথে সঙ্গ দেয়। কি পরিমাণ কষ্ট! আর এর ভিতরেও আমি মনে করি যে একটা শান্তি আছে বা প্রশান্তি আছে।
যেটা হচ্ছে আমরা বসে বসে থাকি এটা ফিল করতে পারি না। কষ্ট তো আছে অবশ্যই, কিন্তু হচ্ছে শান্তিও আছে বটে অবশ্যই। তো এরপর আমরা যাচ্ছিলামই আমরা, মানে ভাবতেছিলাম যে এমন একটা জায়গায় দাঁড়াবো সেটা হচ্ছে একটু ফাঁকা হবে প্লাস সুন্দর লাগবে। আমি জানি না আপনারা দেখতে পারতেছেন কিনা, আমার বাম সাইডের দিকে মানে ভিডিওর বাম সাইড দিকে কত সুন্দর ভিউ যে হচ্ছিল, কিন্তু আমরা চাচ্ছিলাম যে মানে এমন একটা ফাঁকা জায়গা দাঁড়াবো যেখান থেকে ভিউটা আরো সুন্দরভাবে দেখাইতে পারবো, কিন্তু ওরকম ফাঁকা কোনো জায়গায় পাইলাম না। সবখানে এরকম মানে পাটকাঠি বা শোলা বা যাই বলেন যে যার ভাষায়, ওইগুলো হচ্ছে নাড়া আছে প্লাস এই গাছগুলো আছে, এই জন্য পুরা ফাঁকা পাচ্ছিলাম না। তো আমরা চাচ্ছিলাম যে ফাঁকা জায়গায় যে আপনাদেরকে ভিউটা পুরোপুরি দেখায়। আর দাঁড়াবো কি, প্রচুর পরিমাণে রোদ ছিল এইসব জায়গায় দাঁড়াবো, কিন্তু যে রোদ ছিল প্রচুর পরিমাণে, এত পরিমাণে রোদ যে গরমের জ্বালায় মানে গরমের ঠেলায় আমরা ওইখানে দাঁড়াইতে পারতেছিলাম না, এই জন্য আমরা একটু ফাঁকা জায়গা খুঁজতেছিলাম। তো খুঁজতে খুঁজতে পাইছিলাম মানে পাচ্ছিলাম না, তারপর হচ্ছে একটা জায়গা পাইলাম, কিন্তু সেখানে সুন্দরভাবে আপনাদেরকে দেখাইতে পারি না আমি। হ্যাঁ, তারপরেও ওইখানে একটু দাঁড়াইছিলাম আর কি। গাইস, আসল সত্য কথা হচ্ছে এটা যে আমরা এখন আছি মাগুরা জেলার ভিতর, কিন্তু কোন জায়গায় আছি আমরা নিজেরাও জানি না, হারাই গেছি। এখন যদি কেউ আমাদেরকে হেল্প করতে পারেন তাইলে মনে হয় উপকৃত হতাম। আচ্ছা, আমি মূলত যাচ্ছিলাম যে আপনাদেরকে এই বিলটাই দেখানোর জন্য। এই বিলটা হচ্ছে ফেমাস না ওরকম না, কিন্তু আমার কাছে ভালো লাগে, মানে ছোটবেলা থেকে আমি এখানে হচ্ছে আগেও আসছি। কারণ হচ্ছে এই এলাকাতে আমার নানু বাড়ি, এই জন্য আমি হচ্ছে এখানে ছোটবেলা থেকে আসছি আর কি, এই জন্য। যাই হোক, ওখানে হচ্ছে একটু পাগলামি সাগলামি করার পর আমরা চলে আসলাম কুচেমোড়া বাজার, বা আমি এখানকার আসল নাম জানি না। তো একটু ক্ষুধা লাগছিল কারণ সকালে খেয়ে বের হয়েছিলাম না, আমি এমনিও সকালে খাই না। তো খেয়ে না বের হওয়ার পরও যে পরিমাণ রোদ, তো এই পরিমাণ রোদের ভিতর আমি ভাবতেছিলাম হয়তো বা ঝালমুড়ি বা ফুচকা টুচকা, বা ফুচকা তো আমি খাই না, তারপর হচ্ছে ঝালমুড়ি চটপটি এইগুলো আর কি। তো এইগুলা যদি পাইতাম তাহলে একটু ভালো হতো। ওইগুলো তো পাই নাই, শুধু পাইছিলাম হচ্ছে আপনার বাজারের লাস্টের দিকে সিঙ্গাড়া আর হচ্ছে পুরি, এই দুইটা খাই মনকে সান্ত্বনা দিলাম, এবং তারপর হচ্ছে আমরা বাসার দিকে চলে আসলাম, কিছু তো করার নাই আর। এবং আজকের ভিডিও এই পর্যন্তই, এখানে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা হচ্ছে, যদি আপনার আমার এই ভিডিওটা একটু হইলেও ভালো লাগে বা মানে যদি ইন্টারেস্ট ফিল করেন, তাহলে হচ্ছে আপনি একটা ফলো বা একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি নাই ভালো লাগে তো সেক্ষেত্রে দরকার নেই, স্কিপ করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।